মেডিসনে আমার পিছনে পিছনে লিডার ওই যে সেক্রেটারি প্রেসিডেন্ট সামনে দাঁড়ানো হাসপাতালের ভেতরে সুতরাং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই, কিন্তু এই হাসপাতালে যে রুগীরা চিকিৎসা চাইতে আসছেন, চিকিৎসা পাবেন বলে আসছেন, তাদের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নয়। তারা যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য আমাদের লড়াই। তাই আমাদের কমরেডরা এখানে থাকবেন, স্লোগান শাউটিং চলবে, আমাদের কথা আমরা বলবো, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স কোনো রুগীদের যাওয়ার গাড়ি যেন না আটকানো হয় এই আবেদন আমরা করছি। এবার আমাদের সভাপতি কমরেড শফিকুল সরকার বলে দেবেন যে কারা কারা যাচ্ছে এবং আমাদের যে বয়ান আমরা সিএম ওহিদ সাহেবের কাছে দেব সেটাও পড়ে শুনিয়ে দেবেন। প্রথমে আমরা আমাদের পক্ষ থেকে 6 জন প্রতিনিধি সিএম ওহিদ সাহেবের কাছে যাবেন আমাদের কথা বলবার জন্য। যারা যাবেন আমি তাদের নামগুলো বলছি: কমরেড সপ্তর্ষি দেব, কমরেড সুজিত মিত্র, কমরেড গৌতম ঘোষ, কমরেড সুস্মিতা চক্রবর্তী, কমরেড রাতুল তরফদার এবং কমরেড আশরাফুল আমিন। এই 6 জন আপনারা ভিতরে চলে যান, বাকিরা আমরা এখানে থাকবো যতক্ষণ না আমাদের প্রতিনিধিরা ডেপুটেশনের পর্ব শেষ করে ফিরবেন, ততক্ষণ আমরা এখানে অবস্থানে থাকবো। আমরা যে দাবিগুলো নিয়ে আমাদের প্রতিনিধি দল সিএম ওহিদের কাছে গেছেন সেই দাবিপত্রটা আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। প্রতি সিএম ওহিদ উত্তর 24 পরগনা বিষয় স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিরসনে ও সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি। মহাশয়, উত্তর 24 পরগনা জেলা সহ সমগ্র রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার চরম সংকট বিরাজমান। সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও বর্তমান সরকার স্থায়ী নিয়োগের ক্ষেত্রে উদাসীন। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা কর্মসংস্থানের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করছে এবং স্বাস্থ্য পরিষেবার গুণমানকে প্রশ্নবিদ্ধ করছে। সম্প্রতি হাড়োয়া সরকারি গ্রামীণ হাসপাতালে এক চুক্তিভিত্তিক কর্মীর দ্বারা নাবালিকা নির্যাতনের ঘটনা এই নিয়োগ ব্যবস্থার অব্যবস্থাপনার নগ্ন দৃষ্টান্ত আমাদের সামনে ফুটে উঠেছে। এ ধরনের নিয়োগ কোন প্রক্রিয়ায় ও কি ভিত্তিতে হচ্ছে তা সম্পূর্ণ অনিশ্চিত। যেখানে স্থায়ী নিয়োগের সুযোগ রয়েছে সেখানে তা উপেক্ষা করা হচ্ছে, যা আমাদের সকলের কাছে উদ্বেগজনক। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আজকের দিনটা যারা করে তাদের কাছে কঠিন বাস্তবতার মুখোমুখি আমাদের দাঁড় করিয়েছে। আজকে যখন আমরা উত্তর 24 পরগনা জেলা কমিটির আহ্বানে এখানে জমায়েত করেছি আমাদের কর্মসূচি সফল করবার জন্য, ঠিক তার 2 ঘন্টা আগে আমাদেরই রাজ্যের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিকে নিয়ে উত্তর কন্যা অভিযান হচ্ছে। সেখানে পুলিশ চক্রান্ত করে সারা দিন শিলিগুড়ি শহরে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
যাতে বিভিন্ন জায়গা থেকে আমাদের কমরেডরা না আসতে পারে। তারপরে মিছিল শুরু হয়েছে, একটার পর একটা পুলিশ ব্যারিকেড তৈরি করেছে যাতে আমাদের কমরেডরা উত্তরকন্যাতে পৌঁছাতে না পারে। কিন্তু সেটাকেও চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমাদের কমরেডরা এই তত্ত্ব দুপুরে রাস্তায় হেঁটেছে, পুলিশের সাথে ধস্তাধস্তি এরকম একটা পরিবেশ যখন উত্তরকন্যায়, তখন আমাদের জেলার বারাসাত, আমরা আমাদের জেলার সিএমওইসের দপ্তরে আমরা যাব। আপনারা সবাই জানেন গোটা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা আজকে কোন জায়গায় পৌঁছেছে। এই গ্রামীণ এলাকার অনেক হসপিটাল আছে, এই হসপিটালগুলোতে পর্যাপ্ত ডাক্তার নেই, পর্যাপ্ত সরকারি কর্মী নেই। উদাহরণ দিয়ে বলা যেতে পারে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল, সেখানে একজন কন্ট্রাকচুয়াল কর্মী গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, নানা খবরের চ্যানেলেও আপনারা দেখেছেন, ক্লাস 7-এ পড়া একজন ছাত্রীর উপরে পাশবিক অত্যাচার, সাদা ঝান্ডা হাতে ডিওয়াইএফআই, হাড়োয়া হসপিটালেও বিক্ষোভ, ডেপুটেশন এবং থানার সামনে বিক্ষোভ, এবং হসপিটালের আধিকারিক যিনি বিএমওইস তাকে বাধ্য করা হয়েছে যে কন্ট্রাকচুয়াল কর্মী ওই ক্লাস 7-এ পড়া মেয়েটার উপরে পাশবিক অত্যাচার করেছে তার নামে এফআইআর করা। 48 ঘন্টা পরে গিয়ে বিএমওইস এফআইআর করছেন কখন? ডিওয়াইএফআই হসপিটাল এবং আধিকারিককে অবরুদ্ধ করবার পরে, তার আগে না। আর্থিকর একটার পর একটা ঘটনা, মেদিনীপুর হসপিটাল, এরকম অসংখ্য উদাহরণ গোটা পশ্চিমবাংলার মাটিতে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। আমরা মূল কারণ হিসাবে আমরা যা তথ্য উদ্ধার করেছি, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার সদর হাসপাতাল হতে পারে, গ্রামীণ হাসপাতাল হতে পারে, পর্যাপ্ত সরকারি কর্মী, স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারের অভাবে একটার পর একটা ঘটনা ঘটছে। তাই পশ্চিমবাংলায় কর্মসংস্থান যখন আমাদের সরকার বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে কর্মী নিয়োগ একদিকে বন্ধ করে রেখেছেন, এসএসসি পরীক্ষা কবে হবে কেউ বলতে পারে না, শিক্ষামন্ত্রীও জানে না, মাননীয় মুখ্যমন্ত্রীও বোধহয় বলতে পারবেন না কবে লাস্ট এসএসসি হয়েছে এবং আগামী কবে আবার এসএসসি হবে। প্রাইমারি শিক্ষক নিয়োগ একই হাল, দুর্নীতি, কোর্টে কেস লড়ে 2009-এর যারা যোগ্য প্রার্থী ছিল তাদেরকে এত বছর পরে চাকরি দিতে বাধ্য হয়েছে কোর্টের নির্দেশে সরকার। বেশ কয়েক বছর টালবাহানা, কিন্তু তাদেরকে কোর্টে লড়ে জিতে এসে আজকে তারা স্কুলে জয়েন করছে। পরীক্ষা নিয়ে নিয়োগের যে ভাবনা আমাদের সরকার ভুলেই গেছে। একই অবস্থা স্বাস্থ্য দপ্তরেও। তার জন্য আমরা আজকের দিনে অন্য অফিসকে পছন্দ না করে, কারণ হসপিটাল মানে বিপদের দিনে মানুষ অসুস্থ হলে ছুটে যাবে সরকারি হাসপাতাল। আজকে আমরা দেখেছি প্রাইভেট হসপিটাল পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে, গজিয়ে উঠছে প্রাইভেট হসপিটালগুলো, কিন্তু গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, যার পয়সার জোগান নেই, সেই লোকটা